ভালো মানুষদের উপরে জুলুম করো, সমাজের নিরীহদের উপরে যারা জুলুম করো, যারা আলেম সমাজের উপরে জুলুম করো, যারা আলেমকে জিন্দানখানায় বন্দী করো, যারা আলেমদেরকে হাত করি পরায় জেলখানায় পুঁতে রাখো, প্রস্তুত থাকো, তোমাদেরও বিচার হবে, বিচার হবে। কারণ আল্লাহ তাআলা কোন জুলুম পছন্দ করেন না, আল্লাহ তাআলা জুলুম বরদাস্ত করেন না। কারণ আল্লাহ পাকের সিফাত হলো আল্লাহ পাক রহমান। আল্লাহ পাক কি? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ পাক কি? জোরে বলেন রহমান। এই জন্য উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এই দেশের আলেমরা কেউ যখন ব্যক্তি জুলুম করে তখন ব্যক্তিকে টার্গেট করে বলে, এই দাড়ি কাইটা জুলুম করিস না, বেনামাজি হয়ে জুলুম করে দোজখে যাস না। কেউ যদি তার পরিবারের উপরে জুলুম করে, সন্তানকে যদি বদ্দিনী শিক্ষা দেয়, তাইলে বলে এই ওইখানে গেলে ললিত কলা শিক্ষা হবে, ওইখানে গেলে নাচ গান শিখবে, দিন থেকে দূরে যাবে, ওটা শিখাস না। যখন কোনো নারীকে দেখে বেপর্দা চলে তখন বলে এই তোমার ঘরের মহিলাদেরকে তুমি কন্ট্রোল করো, দিন শিখাও, পরিবারের উপরে জুলুম করো না। এদেশের আলেমরা ঠিক সেম, যখন দেখে সমাজের কর্তা যারা, দেশের কর্তা যারা, তাদের দ্বারায় কোনো জুলুম হয়ে যায়, জনগণের হক নষ্ট হয়ে যায়, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়ে যায়, মানুষকে ঠকানো হয়, মানুষকে জুলুম করা হয়, তখন তারা সরকারকেও বলতে থাকে এই জুলুম করেন না, জালেমের সাথে আল্লাহ না, এদেরকে ইহসান করেন, এদের উপরে জুলুম করেন। এটার নাম রাজনীতি না, এটার নাম দাওয়াত, এটার নাম দাওয়াত, এটার নাম দাওয়াত। এটা হকের পথে দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত। আর আল্লাহর পথে এই দাওয়াত দেওয়ার জন্যই তো আল্লাহ তাআলা জবান দান করেছেন, দয়া করে মানুষ বানাইছেন, এরপরে আবার বয়ান শিখাইছেন। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জওয়ার সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত মহতি আজমতি রিসালাত সম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে প্রতিকূল আবহাওয়ার ভেতরেও বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দিনব্যাপী ওলামা হজরতদের নসিহাত এখানে হয়েছে। বিলখুসুস আমার পরে আজকের মাহফিলের মধ্যমণি যিনি আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম তশরিফ এনেছেন। বাদ আল মাগরিব গুরুত্বপূর্ণ নসিহাত, হজরত আখিরি নসিহাত এবং আখিরি দোয়া করবেন। আমি মুরব্বিকে পেছনে রেখে আপনাদের সামনে মাগরিবের পূর্বে সামান্য সময়ে কিছু কথা বলবার এরাদায় আপনাদের সামনে বসে গেছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম, দয়া আর মেহেরবানি,
যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদার আসন আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে দান করছেন। এই দয়া আমাদের উপরে একটা বড় দয়া, শ্রেষ্ঠ দয়া, যে আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে মুআজ্জম মুকাররম সৃষ্টি, সম্মানিত সৃষ্টি এবং আল্লাহ পাকের আফজাল সৃষ্টি, মাখলুকাতের ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। আল্লাহ পাক আমাদের যে মানুষ বানাইছেন, এই কথাটা বলতে গিয়েও আমাদেরকে আল্লাহ তাআলা নিজের সিফতি নাম থেকে প্রথম নাম, এখানে সিফতি নামের ভেতরে আর রহমান এনেছেন। আল্লাহ পাকের ইসমে জাতের পরে আল্লাহ পাকের গুণগত নামের ভেতরে সবচেয়ে আফজাল নাম হলো রহমান। এ কারণেই আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর গুণবাচক ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সিফতি অনেক নাম আছে। সিফতি নামের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম হলো আল্লাহ পাক যে রহমান, এটা আল্লাহ পাকের একটা পছন্দের নাম ইসমে জাতের পরে। এই কারণে আল্লাহর কাছে কোনো বান্দার নাম যদি আব্দুল্লাহ রাখা হয়, ইসমে জাতের সাথে আল্লাহর জাতি নাম, যে আল্লাহ এই নামের সাথে লাগায় যদি কেউ নিজের পরিচয় রাখে, নামকরণ করে কারোর, তো আল্লাহ খুশি হয়। আহাব্বুল আসমা, নামের ভেতরে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আব্দুর রহমান, রহমানের বান্দা। এরপরে হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ ও আব্দুর রহমান, এই দুইটি নাম আল্লাহ পাকের কাছে পছন্দের। এটাও একটা বড় কারণ যে জাতে রুবুবিয়তের যে আওসাফগুলো রয়েছে, সে আওসাফের ভেতরে, গুণগুলোর ভেতরে সবচেয়ে পছন্দনীয় আল্লাহ পাকের কাছে পছন্দের গুণ হলো দয়ার গুণ, রহমের গুণ। এ কারণে আল্লাহ তাআলা নিজেকে নিজের ওপরে রহম করা, বান্দার উপরে রহম করাটা নিজের জন্য ফরজ করেছেন। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, আল্লাহ পাক নিজের উপরে নিজে ফরজ করেছেন, আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ যাকাত ফরজ করেছেন। আর আল্লাহ নিজের জন্য আল্লাহ তাআলা জালেম না, আল্লাহ পাক কিনা জালেম না। আল্লাহ পাক দয়াকারী, রহমকারী, মায়াকারী, ভালোবাসনেওয়ালা। এ কারণে আল্লাহ তাআলা যারা রহম করে তাদেরকে মোহাব্বত করে। আর রহমান, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা রহমকে পছন্দ করেন। আল্লাহ তাআলা রহম করনেওয়ালাদের সাথে থাকেন। আল্লাহ তাআলা ইহসান করনেওয়ালা, রহম করনেওয়ালাকে ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ পাক জালেম না, লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা তার কোনো বান্দার উপরে জুলুমকারী না, রহমকারী। এই কারণে জুলুমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন। জুলুমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন। আর রহম আর দয়াকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন, জুলুমকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তবে মানুষ বড় জালেম জাতি, যাদেরকে জালেম বলে আল্লাহ তাআলা গালিও দিচ্ছেন মানুষকে। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষদেরকে কোরআন দিলাম, নিল, তারা কোরআন আমার কাছ থেকে চেয়ে নিল, কিন্তু
জালুমান জাহুলা, মানুষকে আল্লাহ তাআলা জালেম বলছেন, মানুষকে আল্লাহ তাআলা জাহেল বলে গালি দিচ্ছেন। মানুষ বড় জালেম জাতি। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারীমের ভেতরেও বলেছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা কোরআন শিখায়া ইলম দান করেছেন, আলেম বানাইছেন, কিন্তু কিছু মানুষকে আল্লাহ তাআলা জালেম বলেছেন। যারা রহমানকে চিনে না তারা আল্লাহর উপরে জুলুমকারী। কিছু মানুষকে আল্লাহ তাআলা জালেম বলেছেন যারা নিজেকে চিনে না, নিজের উপরে জুলুমকারী। কিছু মানুষ আল্লাহর মাখলুকের উপরে দয়া মায়া করা বুঝে না, তাদেরকে আল্লাহ তাআলা জালেম বলেছেন। তারা আল্লাহ পাকের মাখলুকের উপরে জুলুমকারী। এই কোন রকমের জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর উপরে কেউ জুলুম করবে, যে আল্লাহ পাকের সাথে শরীক করে আল্লাহর উপরে কেউ জুলুম করে, এটাও অপছন্দ করেন। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, নফসের উপরে কেউ জুলুম করবে, নিজের উপরে নিজে, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই কারণে আল্লাহ তাআলা নিজের উপরে নিজে জুলুম করলেও এর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে বলেছেন, দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহর কাছে বলতে হয়, আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, পাপাচার করে, অপরাধ করে, আপনার অবাধ্য চলাফেরা করে আপনার উপরে জুলুম করেছি। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে বলতে হয়। জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এ কারণে জালেম হইতে নাই, মজলুম হইতে হয়। মজলুমের সাথে আল্লাহ আছে, মজলুমের সাথে আল্লাহ থাকেন, আর জালেমকে আল্লাহ পাক ঘৃণা করেন। এ কারণে আল্লাহর কোনো বান্দা জুলমের সাথে নিজেকে সংশ্লিষ্ট করুক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানুষ বড় নিকৃষ্ট জাতি, এরা নিজের উপরে নিজে জুলুম করে। অর্থাৎ মানুষই ওই জাতি, সম্মানের আসন দয়া করে আল্লাহ তাদেরকে দেওয়ার পরেও এরা নিজের উপরে নিজে জুলুম করে। মানুষ নিজের পায়ে নিজে কোরাল মারে। নিজের পায়ে বলেন 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 নিজের পায়ে নিজে কোরাল মারার একটা প্রবাদ শুনছেন? এই প্রবাদের উপরে আমলকারী একমাত্র মাখলুক হলো মানুষ। পৃথিবীর কোনো মাখলুক নিজের উপরে জুলুম করে না, নিজের পায়ে নিজে কোরাল মারে না। মানুষই ওই জাতি যারা নিজের পায়ে নিজে কোরাল মারে, নিজের পায়ে নিজেই কোরাল মারে, নিজের উপরে নিজেই জুলুম করে। কেউ যদি অন্যের উপরে জুলুম করে, আসলে ওই জুলুমটা অন্যের উপরে আগে করে নাই, নিজের উপরে নিজে জুলুম আগে করেছে। কারণ তারে জুলুমের বিচার কে করবে? যিনি রহমান, তিনি করবে। সে নিজের উপরে নিজে জুলুমকারী। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এই তালিমটা কত সুন্দর করে দিতেছে। আল্লাহর রাসূল বলেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালেম হোক অথবা মজলুম হোক। সে মজলুম হোক আর জালেম হোক, তাকে সহযোগিতা করো। তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সহযোগিতা করি এটা তো বুঝলাম, যে মজলুম কেউ হলে তার পাশে দাঁড়াবো, মজলুমের পাশে দাঁড়াবো, মজলুমের পাশে দাঁড়িয়ে বলবো যে আমি তোমার সাথে আছি, তাহলে তোমাকে সহযোগিতা করব। এই তাহলে আমি মজলুমের পক্ষে রইলাম। কিন্তু জালিমান আও মাজলুমান, জালেমকে কিভাবে সহযোগিতা করব? জালেমকে তো আল্লাহর রাসূল বলছেন, জালেমরে সহযোগিতা করবা, জালেমকে জুলুম যে জঘন্য বস্তু এটা শিখায়া, এটা বুঝায়া, এটা বইলা। জালেমকে সহযোগিতা হলো
কেউ যদি জুলুম করে তাহলে শক্তি থাকলে তার হাত ধরে বলবে জুলুম করিস না, দোজখে যাবি। তা না পারলে বলবে এই জুলুম কিন্তু জুলুমাত হয়ে তোর সামনে আসবে। জুলুম করতে সাহায্য না করা, তাকে জুলুমের পথে হাঁটতে না দেওয়া, তাকে জুলুমের পথকে চিহ্নিত করে দেওয়া, চিহ্নিত করে দেওয়া যে এই পথ জুলুমের পথ, এই পথে হেঁটো না, এই কাজ জুলুমের কাজ, এই কাজ করো না। এটাও একটা নুসরাত। এটাও কি একটা নুসরাত। আজব জমানা, এমন এক আশ্চর্য জমানা আসছে যে এই জমানায় মজলুমের সাথে কেউ নাই, জালেমের সাথে সবাই থাকে। মজলুমের পক্ষে কেউ থাকে না, জালেমের পক্ষে চলে যায়। জালেমের পক্ষে যায় মানে হলো জালেমের ক্ষতি করে। মজলুম একজনকে হয় তাকে মজলুম করে, আর জালেমকে জুলুম করতে সাহায্য করে, আল্লাহ পাকের মুখালাফাত করে। এজন্য জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না। নিজের উপরে জুলুমও পছন্দ করেন না, পরের উপরে জুলুমও পছন্দ করেন না। এমনকি একটা পিঁপড়ার উপরে জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা পিপিলিকার পরে জুলুমও আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন। রহমকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মুমিনের উপরে শুধু রহম পছন্দ করেন তা না, নিকৃষ্ট কুকুরের উপরেও কেউ যদি রহম করে এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। রহম করে তো আল্লাহ তাআলা এই রহম করাটাকে উসিলা করে বান্দার জিন্দেগির জুলুমকে আল্লাহ তাআলা আমলনামার থেকে মুছে দেন, গুনাহকে মুছে দেন। এ কারণেই তো বুখারী শরীফের ভেতরে কুকুরকে, যে জেনাকার নারী, যে তার চরিত্রকে দূষিত করে ফেলেছে পাপাচার দিয়ে, এমন একটা মহিলা, জানি মহিলা, সে একটা কুকুরের পরে রহম করেছে। কি রহম? যে কুয়ার থেকে পানি উঠায়া পিপাসিত কুকুরটার সামনে দিয়ে একটু দয়া করছে। কারণ দয়া তো আল্লাহর সিফতের ভেতরে সবচেয়ে দামি সিফত হলো দয়া। আল্লাহ তাআলা কুকুরের উপরে রহম করার বরকতে আল্লাহ তাআলা এই জানি মহিলার জেনার সব গুনাহ মাফ করে দিছে, জেনার গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিছে। আবার কোন পয়গম্বর একটা পিঁপড়ার উপরে জুলুম করেছে, এ কারণে আল্লাহ তাআলা আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ করেছে। পিপিলিকার পরে জুলুম, এটাও বুখারী শরীফে আছে, যে এক পিপিলিকার উপরে পয়গম্বরের জুলুম হয়ে গেল। কেমনে? পিঁপড়ায় কামড় দিছে, পিপিলিকার কামড় খেয়ে পয়গম্বর খেপে গেছে, চেতে গেছে, রাগ উঠে গেছে। তো পিঁপড়ার বাসা, বন, বিল আগুন দিয়া পয়গম্বর জ্বালায়া দিছে, জ্বালায়া পিঁপড়া গুলারে মাইরে ফেলছে। পিঁপড়া তো আর আশরাফুল মাখলুকাত না, পিঁপড়া তো ছোট্ট একটা নগণ্য মাখলুক। কিরকম নগণ্য মাখলুক? যে ওর মাথাটাও দেখা যায় না, ওর চোখগুলো দেখা যায় না, ওর পেট কোথায় আর ওর পিঠ কোথায় বোঝা যায় না, ওর পা গুলো দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা ওই ছোট্ট প্রাণীকেও যে ভালোবাসেন এটার নমুনা কোরআনের সূর আর সিরিয়াল দিয়েও বুঝাই দিচ্ছেন। দেখ একটা ছোট্ট প্রাণী, ওকে ভালোবাসি, ওর নামে কোরআনে সূরা দান করলাম। তো কোরআন মজিদে পিঁপড়ার নামে সূরা দান করছেন, পিপিলিকার নামে একটা সূরা দিয়ে দিছেন। অথচ পিঁপড়ার পা এত ছোট ছোট, ওর পায়ের আওয়াজ শোনা যায় না, ওর চোখ এত ছোট ছোট। মিষ্টি শিরা ফেললে বুঝবেন যে কত সরস একটা নাক আল্লাহ তাআলা ওরে দান করেছে। ওর নাক বড় সরস নাক। যেমন আপনার আব্বা যদি, আপনার বড় ভাই যদি বাড়িতে আসে মিষ্টি নিয়া, আপনি ঘুমন্ত অবস্থায় এটার ঘ্রাণ পাইবেন না, জাগ্রত অবস্থায়ও পাইবেন না। যে ঘুমেছিলাম দেহে ঘ্রাণ পাই নেই, জাগছি হন্নি পাই, তাও পাইতেন না। কিন্তু ওর নাক এত সরসের সরস, ও গর্তের ভিতরে ঘুমায় রইছে, ওর নাকে ঘ্রাণ চলে গেছে। গর্তের থেকে মিষ্টি শিরার ঘ্রাণ পেয়ে চোখে বাইরে এসে তো আর মিষ্টি দেখে নাই যে কোন জায়গায় আছে। ঘ্রাণে ঘ্রাণে, তালে তালে, তালে তালে মিষ্টির পোটলা পর্যন্ত চলে আসছে। এক ফোঁটা শিরাকে ঘিরে
শত শত পিপিলিকা ভিড় করে ফেলেছে এটা খাওয়ার জন্য। কত সরস নাক আল্লাহ দিছে, নাকটা দেখুন যায় না, হাতির নাক না বাছা যে এটার সুর দিয়া কালেকশন করব, এরকম নাক না, এটা দেখা যায় না, কিন্তু এটার পাওয়ার কত যে ঘরের ভেতরে মিষ্টির শিরা পড়ছে, এর একটা খুশবু গ্রান ওর নাকে চলে গেছে। হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা একটা পিঁপড়ার উপরেও এত খেয়াল করেন যে একটা কালো পিপিলিকা কই হাঁটে, কালো পাথরের পরে হাঁটে, আল্লাহ চেয়ে চেয়ে ওইটাও দেখে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওর পায়ের আওয়াজ শুনি না, কিন্তু ও যে জিকির করে আল্লাহ সামিয়া, আল্লাহ পাকের একটা আরেকটা সিফাতি নাম হলো আল্লাহ তাআলা সব দেখেন, সামিউম বাসীর, আল্লাহ সব শোনেন সব দেখেন। এটাও আল্লাহ পাকের সিফাতি দুটি নাম, যে আল্লাহ তাআলা এই পিঁপড়ার পায়ের আওয়াজও আরশে বসে বসে শুনতে থাকেন। ওর জিকির, ওর আওয়াজ আমরা শুনি না, কিন্তু আল্লাহ ওর জিকির শুনতে থাকেন। আল্লাহ তাআলা ওর জিকির শোনেন। লাখ লাখ পিঁপড়া কোনো জায়গায় যদি ক্যাচম্যাচ শুরু করে আমরা শুনি না। একটা সময় তাফসীরে আছে, এক সময় পিঁপড়ার আওয়াজ বড় ছিল, সুলাইমান নবী ঘোড়ার পিঠ থেকে ওর কথা শুনছে, তার মানে আওয়াজ বড় ছিল, যা বলে ফেলছে এটা শুনে ফেলছে। কিন্তু এখনকার মানুষ তো কথা শোনে না পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ বানাইলেন সংখ্যায় অনেক, যে একটা গর্তের ভিতরে এত পিঁপড়া থাকে, তারা থানার ভিতরে অত মানুষও নাই, অতগুলা মানুষও নাই, এক গর্তের ভিতরে থাকে। এই সবগুলার আওয়াজ যদি কিচির মিচির শুরু করে, তাহলে তো বোম্বিং এর আওয়াজের মতো আওয়াজ হইব, সবাই মিলে আওয়াজ দিলে মিছিল হইব। তাই এই মিছিল আওয়াজ মানুষের কষ্ট হবে, ঘরের ভিতরে ওরা অবস্থান করে, আল্লাহ ওগর আওয়াজ ছোট করে দেন। তাফসীরে আছে সুলাইমান আলাইহিস সালামের দুআয় আল্লাহ ওদের সাউত আওয়াজ কেড়ে নিছেন, কিন্তু ওরা ওদের আওয়াজ শুনতে পায়। এক পিঁপড়ায় শিরার কাছে যে আজান দেয় আর কয়, ওই আয়াপর আয়াপর, কানটা কিরকম সরস গো, গর্তের থেকে এটা শুনে শুননা, এই আমি যেখান দিয়ে হাইটটা আইছি ওই দিক দিয়ে হাইটটা একেবারে ওই যে পায়ের নকশা দেখে দেখে চলে আসিস। দেখেন সোজা রাস্তা, আগের পিঁপড়া যদি বাঁকা হয়ে হাইটা যায় থাকে, তো পিছনের পিঁপড়াগুলো হেদায়াত মতো বাঁকা হয়েই হাইটা চলে যায়। এই ছোট্ট একটা প্রাণীর ওর প্রতি আল্লাহর বড় মায়া, বড় দয়া। বুখারীতে আছে এক পয়গম্বর এই পিঁপড়ার বিল জ্বালায়া দিল, আগুন দিয়া পিঁপড়ার বিল জ্বালায়া দিছে, পোড়ায়া দিছে। আল্লাহ তাআলা দেখে বলে, রে পয়গম্বর, তুই আমার এই পিঁপড়ার দলগুলোকে কি লেগা আগুন দিয়ে পোড়ায়া মাইরা ফেললে, জ্বালায়া দিলে, অথচ ওরা আমার নামের তসবিহ পড়তেছিল। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন এ দুইয়ের ভেতরে যা আছে সব আল্লাহর নামের জিকির করে। আল্লাহু আকবার বলেন, এ জোরে বলেন, যে আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কিছু আওয়াজ জোরে দিতে হয়, তার ভেতরে আল্লাহু আকবার জোরে বলতে হয়, জোরে বলা সুন্নাত। কারণ এই আওয়াজ শয়তান যদ্দূর যায়, এই আওয়াজ যদ্দূর যায় শয়তান থাকে না। এই আওয়াজ মুনাফিকের হৃদয় রক্তক্ষরণ করে, আর কাফেরের ভিতকে প্রকম্পিত করে, কাফেরের ভিত প্রকম্পিত করে এই আওয়াজ। এজন্য এই আওয়াজ জোরে দিতে হয়। এই জিক্রুল্লাহর আওয়াজ এটা আমরা দিবার চাই না, কিন্তু পিঁপড়াও জিকির করে, বয়ে বয়ে পিঁপড়া জিকির করে। বুখারীতে আছে আল্লাহ তাআলা পয়গম্বরকে ধমকি দিয়ে বললেন, এই আমার এই জাকের পিঁপড়াটার উপরে জুলুম করলি কেন রে, ওরা আমার নামের। তো হাদিসে আছে এই পয়গম্বর এইটার তালাফির জন্য, এই যে একটা পিঁপড়ার উপরে জুলুম করছে, এইটার তালাফি, এটার ক্ষমা আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য বেশি না 200 বছর কাঁদছে। কত বছর কাঁদছে? 200 বছর কাঁদছে।
যারা আজকে ভালো মানুষদের উপরে জুলুম করো, সমাজের নিরীহদের উপরে যারা জুলুম করো, যারা আলেম সমাজের উপরে জুলুম করো, যারা আলেমকে জিন্দানখানায় বন্দী করো, যারা আলেমদেরকে হাতকড়ি পরায় জেলখানায় পুঁতে রাখো, প্রস্তুত থাকো, তোমাদেরও বিচার হবে, বিচার হবে। কারণ আল্লাহ তাআলা কোন জুলুম পছন্দ করেন না, আল্লাহ তাআলা জুলুম বরদাস্ত করেন না। কারণ আল্লাহ পাকের সিফাত হলো আল্লাহ পাক রহমান। আল্লাহ পাক কি? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ পাক কি? জোরে বলেন রহমান। এজন্য উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, এই দেশের আলেমরা কেউ যখন ব্যক্তি জুলুম করে তখন ব্যক্তিকে টার্গেট করে বলে, এই দাড়ি কাইটা জুলুম করিস না, বেনামাজি হয়ে জুলুম করে দোজখে যাস না। কেউ যদি তার পরিবারের উপরে জুলুম করে, সন্তানকে যদি বদ্দিনী শিক্ষা দেয়, তাইলে বলে এই ওইখানে গেলে ললিত কলা শিক্ষা হবে, ওইখানে গেলে নাচ গান শিখবে, দিন থেকে দূরে যাবে, ওইটা শিখাস না। যখন কোনো নারীকে দেখে বেপর্দা চলে তখন বলে এই তোমার ঘরের মহিলাদেরকে তুমি কন্ট্রোল করো, দিন শিখাও, পরিবারের উপরে জুলুম করো না। এদেশের আলেমরা ঠিক সেম, যখন দেখে সমাজের কর্তা যারা, দেশের কর্তা যারা, তাদের দ্বারায় কোনো জুলুম হয়ে যায়, জনগণের হক নষ্ট হয়ে যায়, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়ে যায়, মানুষকে ঠকানো হয়, মানুষকে জুলুম করা হয়, তখন তারা সরকারকেও বলতে থাকে এই জুলুম করেন না, জালেমের সাথে আল্লাহ না, এদেরকে ইহসান করেন, এদের উপরে জুলুম করেন। এটার নাম রাজনীতি না, এটার নাম দাওয়াত, এটার নাম দাওয়াত, এটার নাম দাওয়াত। এটা হকের পথে দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত। আর আল্লাহর পথে এই দাওয়াত দেওয়ার জন্যই তো আল্লাহ তাআলা জবান দান করেছেন, দয়া করে মানুষ বানাইছেন, এরপরে আবার বয়ান শিখাইছেন।